হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি মক্কা শরীফের উপর রহমত নাজিল করো। মক্কা শরীফের এই মরুভূমি, দুধু মরুভূমি, এখানে কোনো খাবার নাই, পানি নাই, আল্লাহ তুমি এখানে খাবার নাজিল করো, পানি নাজিল করো। তেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আয় আল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছেন, আমি মদিনার জন্য দোয়া করতেছি, ও আল্লাহ তুমি মদিনাকে হেরেম বানিয়ে দাও, মদিনার ফল ফলাদি, মদিনার শস্য, মদিনার ক্ষেত খামার, মদিনার সব কিছুর মধ্যে তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন মক্কার জন্য, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোয়া করেছেন মদিনার জন্য। সুবহানাল্লাহ। তাহলে সেই মদিনায় মানুষ কেমনে যায় না? আর বলে যেতে হবে না, গেলে নামাজের নিয়তে যাবেন, জিয়ারতের নিয়তে যাবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, যারা মানুষকে ভুল বুঝায় তাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক বলি আমিন। আছেন পেয়ারা হাজিরিন, শুধু সেখানে শেষ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা হেরেম শরীফে নামাজ আদায় করবে, যেই বান্দা মক্কা শরীফে নামাজ আদায় করবে, যেই বান্দা কাবা শরীফের এরিয়ার মধ্যে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 লক্ষ নামাজ রাকাতের সওয়াব দান করবেন। যেই বান্দা মদিনায় নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50,000 নামাজের সওয়াব দান করবেন, একটা নামাজের বিনিময়ে, এক ওয়াক্তের বিনিময়ে। আর যেই বান্দা মসজিদুল আকসার মধ্যে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 25,000 রাকাত নামাজের সওয়াব দান করবেন, বলি সুবহানাল্লাহ। মক্কায় 1 লাখ, মদিনায় 50,000, আর মসজিদে আকসার মধ্যে হচ্ছে 25,000। তবে পেয়ারা হাজরিন, উলামায়ে কেরাম বলেছেন, তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য স্পেশাল দোয়া করেছেন। আর এই দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন, কোন বান্দা যদি মদিনায় নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মক্কার চেয়ে ডবল সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রমাণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, তুমি মক্কা শরীফের মধ্যে যে বরকত নাজিল করেছো, মক্কা শরীফের মধ্যে যে রহমত নাজিল করেছো, মক্কা শরীফের মধ্যে তোমার যে দয়া তুমি দান করেছো, ওই দয়ার ডবল দয়া, ওই রহমতের ডবল রহমত, ওই রহমতের 2 গুণ রহমত তুমি মদিনার মধ্যে দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তুমি মক্কায় যতটুকু দান করেছো তার ডবল মদিনায় দাও। তার মানে বোঝা যায়, মক্কায় যদি 1 লাখ হয়, মদিনায় যদি ডবল হয়, তাহলে কয় লাখ? 2 লাখ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের প্রেক্ষিতে অনেক উলামায়ে কেরাম বলেছেন, খানে কাবা মক্কা শরীফে নামাজ পড়লে 1 লাখ রাকাতের সওয়াব। কিন্তু আল্লাহ রাসূল যে স্পেশাল দোয়া করেছেন, এই দোয়ার বিনিময়ে কেউ যদি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে, 1 রাকাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 লাখ রাকাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আবার মদিনার জন্য স্পেশাল 50,000। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, মক্কার জন্য 1 লাখ, মদিনার জন্য 50,000, মসজিদে আকসার জন্য 25,000। তো সেদিকে মদিনার 50,000, আবার আল্লাহ রাসূল দোয়া করেছেন মদিনার মধ্যে ডবল দেওয়ার জন্য, তাহলে মক্কার ডবল হচ্ছে 2 লাখ। তার মানে উলামায়ে কেরাম বলেছেন যে যদি কেউ মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2.5 লাখ নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কেন মানুষ বলে যে মদিনায় যেও না, মদিনায় যেও না? শুধু সেটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সূরা নিসার 64 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। ও দুনিয়ার মানুষ, তোমরা গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, নিজের অন্তরের উপর জুলুম করেছো, খবরদার খবরদার, টেনশন করার দরকার নাই। তোমরা যদি আমার নবীর দরবারে যাও, আমার নবী যদি তোমাদের জন্য সুপারিশ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াতে জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব, বলি সুবহানাল্লাহ। তাহলে মুস্তাফার দরবার হচ্ছে আসল দরবার। হজে গেলেন, কোটি কোটি টাকা খরচ করলেন, হজ কবুল হতে পারে, নাও হতে পারে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, মান হাজ্জাল বাইত, যে বান্দা হজ করেছে, আল্লাহর ঘর তাওয়াফ করেছে, আল্লাহর ঘর খানে কাবার জিয়ারত করেছে, ওয়ালাম ইয়াজুরনি, কিন্তু আমি নবীর জিয়ারত করে নাই, ফাকাদ জাফানি, ওই বান্দা কেমন জানি আমি রাসূলকে কষ্ট দিয়েছে, বলি নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, আপনি এত কষ্ট করে হজে গেলেন, দেশ ছেড়ে লক্ষ কোটি টাকা করে খরচ করে হজে গেলেন, কিন্তু নবীর রওজা জিয়ারত করতে গেলেন না, মদিনায় রাসূলকে দেখতে গেলেন না, নবীকে একটা সালাতু সালাম দিতে গেলেন না। আল্লাহ রাসূল বলছেন, ওই বান্দা যেন আমি রাসূলকে কষ্ট দিয়েছে, বলে নাউজুবিল্লাহ।
আচ্ছা বলেন, যে বান্দা রসুলকে কষ্ট দেয় ওই বান্দা কোনোদিন নবীর শাফাআত লাভ করবে? আল্লাহ আমাদেরকে, যারা বলে মদিনা যাইও না, আল্লাহ আমাদেরকে ওইসব মানুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলে আমিন।